কারেন্ট নেই তো ল্যাপটপ অফ হয়ে ভাই গেছে। আমার নাহিদ ভাই, জি আমার ভাই 3:30টার সময় কারেন্ট গেছিল আর একটু আগে আসছে। আচ্ছা তাইলে ইনস্টল দেন, ফন্টগুলো ইনস্টল দেন। আমি তো স্যার ক্লাসে কিগুলো কোনো লাগবে? কিছু বুঝি নাই ভাই। আচ্ছা তো আমি আপনাদের দেখেন একটা লিংক দিছি, এই লিংকটা এখানে দেখেন, একটু নিচে গিয়ে দেখবেন এই যে ফাইলটা, এই যে ডিজাইনটা, এই যে ফন্টগুলো ইউজ করা আছে, যে এগুলা লিংক এখানে দেওয়া আছে, সবগুলো আপনি ডাউনলোড করে ইনস্টল দিন। আমি লিংকটা আবার দিয়ে দিচ্ছি। জি আচ্ছা নাহিদ ভাই, আপনার একটা জিনিস জিজ্ঞাসা, জি বলেন। ওই দিন আপনি যে সিভির একটা লিঙ্ক দিলা হোয়াটসঅ্যাপ, আচ্ছা একটা বিষয়ে একটু বিস্তারিত হইবা নি, একটা যেন আমার টিপু ভাইয়া কইলা যে আপনার কাছে আবার ইমেল করা লাগবে। আচ্ছা, এটা এখানে দেখেন একটা সিভি দেয়া, সিভি ফরম্যাট দেয়া আছে জি মাইক্রোসফট ওয়ার্ডে। তো আপনারা কি করবেন, এই সিভির যে ইনফরমেশন গুলো চাওয়া হয়েছে ওইগুলা দিয়ে ফিল করবেন, ওইগুলা ফিল করে সেভ করবেন পিডিএফ আকারে অথবা ডক ফাইল সেভ করে। তারপর কি করবেন, এখানে দেখেন একটা লিংক দেয়া আছে, ফোরামের একটা, গুগল ফর্মের একটা লিংক দেয়া আছে, কি ওইটা পাইছেন? জি, গুগল ফরম্যাটে একটা লিঙ্ক দিয়ে হ্যাঁ, পাইছি। তো ওইখানে আপনি যেটা রেডি করবেন, এই যে ডক ফাইলটা ওইখানে সাবমিট করবেন, আরেক কপি আমার ইমেইলে দিয়ে দিবেন, এবং কোন সময় আপনি এবং টাইম এবং ডেটটা দিয়ে দিবেন, যে আপনি এই টাইমে এই গুগল ফর্মে আপনি এটা সাবমিট করছেন, এই টাইম এবং ডেটটা আমাকে জানিয়ে দিবেন এই ইমেইলের মাধ্যমে। জি আচ্ছা। নাইট ভাই, জি হ্যাঁ আমার তো কারেন্ট নাই, ল্যাপটপ তো বন্ধ হয়ে গেছে আমার, এমনকি মোবাইলেও চার্জ নেই, মাত্র 5% চার্জ আছে। যে কোনো মুহূর্তে আমি আর কি ডিসকানেক্ট হয়ে যেতে পারি আর কি। তো ভাই তাহলে এগুলা আমার এগুলা ক্লাস প্রেজেন্টটা শেষ আর হওয়ার কি আগে দিয়ে আপনি দিন। প্রত্যেকদিন চেষ্টা করবেন যে হয় ল্যাপটপ অথবা মোবাইল যে কোনো একটা চার্জ দিয়ে রাখার জন্য। চার্জ দেওয়াই থাকে, কিন্তু আজকে আসলে মোবাইলের চার্জ নিয়ে তো মানে দেখিনি আর কি। তো এখন দেখি যে মাত্র 5% চার্জ আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বাট এভাবে হলে তো আপনি অনেক কিছু মিস করবেন। না ভাই, আমার আর এই আগেও কখনো প্রবলেম হয় নাই, আর আজকেই প্রথম আর কি, আর হবেও না মনে হয় ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, যদি আমি ডিসকানেক্ট হয়ে যায় আমাকে প্রেজেন্টটা আর কি দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া। আচ্ছা স্যার, ওদের একটা লিঙ্ক দিছেন, এখন আমি তো কারেন্ট আসছিল না, একটু আগে ঢুকছি। এটা কিতার লিঙ্ক স্যার? ফেসবুক কভার? আহ, এটা এই ফেসবুক কভার ডিজাইন করতেছি, ওইখান থেকে আপনারা এই ডিজাইনটা আমরা বর্তমান কপি করতেছি। তো এই ডিজাইনের যে ফন্টগুলো আছে এই ফন্টগুলো ডাউনলোড করবেন, নিচে গেলে দেখবেন ফন্ট আছে। তো স্যার ওটা হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দিলে আমি আপনি সহজে এখান থেকে ডাউনলোড করতে এখান পারবো। থেকে কপি করে নিয়ে নেন। তো মোবাইল দিয়ে স্যার বুঝে করলাম স্যার ওখানে। মোবাইল দিয়ে তো আরো ভালো, মোবাইল দিয়ে ক্লিক কপি করতে পারবেন ইজিলি, আচ্ছা স্যার। অথবা অন্য কেউ কপি করে গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ আমি তো গ্রুপে দিয়ে দিছিলাম, 4 নম্বর গ্রুপে আর কি আমাদের। না, উনি তো 3 নম্বর গ্রুপে, তো 3 নম্বর গ্রুপে কেউ দিয়ে দেন। আচ্ছা, তো আমাদের ফন্ট ইনস্টল দেওয়া শেষ, পরে আমাদের কাজ হচ্ছে কি, এখানে আমরা ফন্টগুলো, তো আমাদের ডিজাইনটা এইভাবে, তো আমি এখানে আমার এগুলা নরমালি লিখি। ভাই স্ক্রিনটা দেখা যাচ্ছে না মনে হয়। এখন দেখা যায়? জি। তো আমি হ্যাঁ দেখা যাচ্ছে। নরমালি একটা ফন্ট নিয়ে এগুলা লিখি, আমি এখানেই লিখি, সমস্যা নাই। তো পরে আমি তো আমরা তো ফন্টের ক্লাসে সবগুলা দেখছি, আমরা কিভাবে কি করব, কালার কিভাবে চেঞ্জ করব। তো আমি প্রথমে এই কালারটা নিয়ে নিলাম যাতে আমার ইজিলি বুঝতে পারি।
তো আমার এই ফন্টের নাম কি, আমি বর্তমানে তো এইভাবে লিখছি, তো আমার ফন্টটা চেঞ্জ করতে হবে। তো ফন্টের নাম কি ছিল? এই ফন্টটা বিল্লি ছিল, ওহিও। এই ফন্টটা ছিল। তো আমি এখানে গিয়ে ফন্টটা চেঞ্জ করে ভাই দিই। এই ফন্টটা ডাউনলোড হল না ভাই, সমস্যা করে। ডাউনলোড হইয়া কেন? আবার ডাউনলোড হয়, সব ফন্ট হইছে কি এই একটা সমস্যা করে। তাইলে আপনার ইন্টারনেট সমস্যা, আমার তো ডাউনলোড হইলো। না ভাই ডাউনলোড তো হইছে, আমাদেরও ডাউনলোড হইছে ভাই। মানে তাইলে আমিটা হইছে সব ফ্রন্ট ডাউনলোড হইছে, এখানে 4টা ফ্রন্ট না নিবে, 3টা হ্যাঁ, ফ্রন্ট ডাউনলোড হইছে, ইনস্টল হইছে, কিন্তু একটা অর্ধেক গিয়ে আবার আইয়ে একটা সমস্যা হয়। তাইলে এটা আপনি এক কাজ করেন, আপনি নিউ ট্যাবে গিয়ে ডাউনলোড করেন অথবা ইনকগনিটো ট্যাবে গিয়ে ডাউনলোড করেন। তো ভাই দেখেন ইনস্টল করার অপশনটা না কোথায় ছিল ওটা আমার আপনি তো ওই ফন্টের মধ্যে ফন্টে গিয়ে রাইট ক্লিক করলেই দেখবেন ইনস্টল আছে, অথবা ডাবল ক্লিক করে ওপেন করলে দেখবেন ইনস্টল অপশন। আচ্ছা আচ্ছা। সো আমরা এইভাবে সাইজটা দিয়ে দিলাম, এখানে 44 দিলাম, আরো বেশি প্রয়োজন হলে কম বেশি করব। তো আমি এটা অরিজিনাল বসিয়ে দিলাম। পরে আমার এখানে কি আছে, ফ্যাশন সেল। তো ফ্যাশন সেলটা লিখি, দেখেন আমার এটা পড়ে গেছে। ফ্যাশন সেল লিখলাম। তো এটা আমার ফন্ট কি হবে, বেবাস নিউ। আমি ফন্টটা দিলাম। তারপর এইটা আমি নরমালি আমি প্রথমে এইভাবে যে কোনো একটা এজে নিয়ে যাব। আপনারা ফন্ট মিলানোর সময় এইভাবে এজে নিয়ে যাবেন। তারপর চাইলে আপনি এইভাবে স্ক্রল করতে পারেন অথবা কন্ট্রোল টি দিয়ে অ্যাডজাস্ট করতে পারেন। তো অ্যাডজাস্ট করার পর মনে করলেন যে আমার এই মোটামুটি সাইজ ঠিক আছে। তারপর চেক করবেন যে আপনার এই যে 44 এর সাইডে যে একটা 0.28 এগুলো আছে, এগুলা রাখা যাবে না, হয় 44 হবে অথবা 45 হবে। সো আমার এখানে 44 ই বেস্ট, আমি 44 দিয়ে দিই। এর থেকে বেশি দেওয়া যাবে না, ধরুন পয়েন্ট সামথিং এগুলো কখনো দেওয়া যাবে না। তো এটা কালার হবে হোয়াইট, তো আমি কালারটা চেঞ্জ করে হোয়াইট দিই। এবং এটা আলটিমেটের নিচে হবে, যাতে এটার উপর ওভারলের মতো থাকে। দেখেন আমার নরমালি আগেরটাই ওভারলের মতো আছে, সো আমি এটা করে রাখলাম। আমার এতটুকু ডান। পরে কি আমাদের এখানে দেখেন একটা শেপ আছে, সো এই শেপটা আমি নরমাল রেক্টাঙ্গেল দিয়ে নিতে পারি অথবা লাইন টুল দিয়ে নিতে পারি, আপনার যেটা সুবিধা এটা দিয়ে নেবেন। কালার দিয়ে দিলাম। আমাদের মোটামুটি এতটুকু শেষ। নাইট ভাই ও যে একটা ও যে ছবি খান্দাম কাজে যে যে আপনার একটা যে যেটা গেছে, এটা যে এটা কি লাগে আমার কাম? এই তো সেম, আপনি ছবিতে যে ইমেজটা নিছেন, ছবিতে যে শেপটা নিছেন, ধরেন এই শেপটা নিছিলাম। তো আমি কি করছি, এই সেম শেপটাকে কপি করে এটা উপরে নিয়ে নিছি। নেওয়ার পর ওইটার কালার চেঞ্জ করে আমি স্ট্রোক কালার দিয়ে দিচ্ছি। ধরেন ফিল কালার অফ করে দিলাম, এবং স্ট্রোক কালার গিয়ে এই কালারটা দিয়ে দিই। দেওয়ার পর আমি দেখতে হবে আমার ডিজাইনটা কিভাবে। তো আমি স্ট্রোক কালার এটা দিলাম, দেওয়ার পর কন্ট্রোল টি দিয়ে এটারে ড্র্যাগ করে ওইটা বরাবর করে দিই। ওটা কপি করে নিতাম নি ভাই আর হ্যাঁ একটা। হ্যাঁ হ্যাঁ, তো দেখেন এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। কিছুটা এই টাইপের হবে, বুঝতে পারছেন? বুঝা গেছে? যে মানে ছবির লাগি যেটা নিছিলাম আমি পয়লা, হ্যাঁ, ও এই সেম শেপটাই কপি করে একটু উপরে নিয়ে নিব, ছবির উপরে নিয়ে নিব। নেওয়ার পর ওইটা একটু রোটেট করে এটার পজিশন চেঞ্জ করে দেব, পাশাপাশি ফিল কালার অফ করে স্ট্রোক কালার দিয়ে দেব। এটা কি দা ক্লিপিং মাস্ক উপরে উপরে হ্যাঁ উপরে হ্যাঁ, উপরে থাকবো না নি ভাই? উপরে থাকবে, ইমেজেরও উপরে থাকে। এই দেখেন আমার এটা দেখেন, এটা হচ্ছে কি শেপ, ইমেজের শেপ, পরে ইমেজ, তার উপরে এই লেয়ারটা।
জি। পরে আমাদের এখানে কি আছে, এখানে টেক্সট আছে। সো এখানে যেহেতু আমাদের কোনো নির্দিষ্ট কোনো টেক্সট বর্তমানে নাই, সো আমরা কি করব, এবার একটা বক্স নেবেন। নেওয়ার পর আপনি প্রথমে চাইলে এক কাজ করতে পারেন, প্রথমে একটা লাইন আপনি মিলিয়ে নেবেন। ধরেন এখানে কি আছে, লোরাম আছে। তো এটা কালার হচ্ছে হোয়াইট, তো আমি হোয়াইট কালার দিয়ে দেব। নাইট ভাই, আগের ভিডিওগুলো কি দেওয়া হয়েছিল? এগুলো তো পাইনি আরকি। আচ্ছা, পেয়ে যাবেন। আমার মনে হয় ফোন অফ হয়ে যাবে, একবারে ইয়ে হয়ে গেছে আরকি। তার আচ্ছা, জন্য ঠিক আছে। আচ্ছা, আমার প্রেজেন্ট দিয়ে দিন ভাই। ওকে। তো আমি এই প্রথম প্রথম কাজ থেকে আমি এই ফোনটা মিলিয়ে নেব। তো আমি এই ফোনটা এবার মিলিয়ে নিব। এখানে কি কি ফোন বলছিল? তো আমি এখানে সিমিলার একটা ফন্ট দিয়ে দিচ্ছি। তো ধরেন এটা সাইজ কত দেওয়া যায়, এখান থেকে আমরা সাইজটা কত মিলিয়ে নিই। তো এই সাইজটা ঠিক আছে। পরে রেগুলার থেকে মিডিয়াম দিয়ে দিই। তো রেগুলারই থাক, 7/8 দিতে পারি। তো দেওয়ার পর আমি কি করব, এটা ডাবল ক্লিক করে আমি তো সাইজটা মিলিয়ে নিলাম। এখন তো আমাকে এই লেখাটা লিখতে হবে। তো এই লেখাটা তো আমাদের কোনো লেখা নেই। তো আমি এখান থেকে টাইপে গিয়ে পেস্ট লোরাম ফ্রম টেক্সট, তো আমার এখানে ডেমো টেক্সট যেগুলো আছে এগুলো এখানে ফিল হয়ে যাবে। দেখেন আমার এগুলো, তো আমি এখন এটা অ্যাডজাস্ট করব একটু। তো ধরেন 7 দিলাম। এখন আমি আপনাদের একটা কথা বলছিলাম যে আমাদের 2 লাইনের স্পেসিং কত হবে। 2 লাইনের স্পেসিং কত দেওয়ার কথা বলছিলাম। কি আমার কথা চারটাগুলোকে পোস্টমর্টম রিপোর্ট ডকুমেন্ট রিলেটেড। বুঝি নাই। হ্যালো, এখানে চাই এক মিনিট আমি অনিক আহমদ, আপনার এত লেট কেন? এখানে সাইজ কত নেওয়ার কথা বলছিলাম। ভাই দেখা যান না। আচ্ছা, আগে তো দেখছেন এই যে এই সাইজটা 2 লাইনের মধ্যে গ্যাপিংটা কত নেওয়ার কথা বলছিলাম। বলছিলাম যে সাইজ যত নেবেন এ থেকে 1.4 থেকে 1.67 এইভাবে কিছু গুণ দিয়ে নিয়ে নেবেন। তো আমি এখানে 7 এর সাথে 1.4 যদি আমি গুণ দিই তাহলে কত হবে? তো আমি 10, 11, 12, 10, 11 এভাবে দিতে পারি। তো আমি এখানে প্রথমে 10 দিয়ে দেখি, তাহলে মোটামুটি ঠিক আছে আমার সাইজ। তো পরে আমার এখানে আর কি দেওয়া লাগবে, এই নাম্বার এবং যে ইনফরমেশন গুলো আছে ওয়েবসাইট এগুলা। তো এগুলা দেওয়ার জন্য আমরা কি করতে পারি, আমাদের দেখেন এখানে কিছু আইকন আছে। তো এই আইকন গুলো আমি কোথা থেকে পাবো? আমার তো এই আইকন গুলো লাগবে। তো এগুলো নেওয়ার জন্য আপনারা এক কাজ করতে পারেন, আপনাদের বলছি কিনা জানি না।
তো এখানে একটা ওয়েবসাইট আছে, আমরা যেকোনো অনেক ওয়ে আছে, অনেকভাবে নেওয়া যায়। তো আমরা এখানে একটা ওয়েবসাইট আছে flaticon.com, তো আমরা ফ্ল্যাটাইকন থেকে নিব। তো ফ্ল্যাটাইকনে গেলাম। এই ফ্ল্যাটাইকনে যাওয়ার পর এখানে আপনি দেখতে হবে আপনার কোন আইকনটা লাগবে। তো আমাদের এখানে কি টেলিফোন আর ইমেল অথবা মেইল যেটা আছে। তো আমি এখানে কল লিখে অথবা টেলিফোন লিখে সার্চ দিই। দেখেন এই আইকনগুলো আছে। তো আমার যেটা প্রয়োজন এটা আমি নিয়ে নিব। তো আমি এখান থেকে ভাই লিংকটা একটু দিতেন ভাই। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। এগুলো আপনারা নোট করে রাখবেন, অথবা বুকমার্ক করে রাখতে পারেন আপনারা। এগুলো সবসময় লাগবে। এখন দেখবেন এই 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 টাইপের কয়েকটা ওয়েবসাইট আছে যেগুলো আপনাদের প্রায় সময় লাগবে। তো যে ওয়েবসাইটগুলো দিচ্ছি আজকে, হয়তো আর সবসময় বলতে পারবো না যে এগুলো আপনি সেভ করে রাখেন, আর আমি যে ওয়েবসাইটগুলো দিব এগুলো আপনি নোট করে রাখবেন, সেভ করে রাখবেন যে কোনো জায়গায়। তো আমার এখান থেকে আমার এই আইকনটা লাগবে। তো আমি কি করব, এখান থেকে দেখেন পিএনজি ফরম্যাট আছে, এসভিজি ফরম্যাট আছে, পাশাপাশি ইপিএস ফরম্যাট আছে, পিএসডি ফরম্যাট আছে। তো যেহেতু আমরা ফটোশপে করছি তো আমাদের পিএসডি ফরম্যাটটাই নেই। তো দেখেন এখানে পিএসডি তে প্লাসে গিয়ে পিএসডি তে ক্লিক করার পর এখানে আছে আপনি প্রিমিয়াম নেবেন নাকি ফ্রি। যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি সো আমরা ফ্রি ডাউনলোড দিব। দেখেন আমার এখানে ডাউনলোড হচ্ছে। তো পরে আমাদের কি আছে, মেইল আছে। তো আমি মেইল লিখে সার্চ দিই এখানে, এই পপআপ এটা ক্রস দিলে আসবে। তো দেখেন মেইল আছে। এখন দেখেন আরেকটা জিনিস মাথায় রাখেন, আমি টেলিফোনটা কিভাবে নিছি। আমার এখানে তো এই সমস্যাটা, কাস্টমার শেপের মধ্যে পাওয়া যায় এগুলা, বুঝি নাই। শেপের মধ্যে পাওয়া যায় না ভাই এগুলা, টেলিফোন তারপরে ফোনের আইকন এগুলা। এগুলো তো শেপ, এটাই তো শেপ, এটা তো পিএসডি ফাইল আছে। আচ্ছা হ্যাঁ, আপনি শেপে এটার কথা বলতেছেন যে এখানে কাস্টম শেপের কথা হ্যাঁ বলতেছেন। ভাই এখানে। আচ্ছা এখানে হ্যাঁ তো হ্যাঁ আপনি ভাই। লিমিটেড কয়েকটা পাবেন, এর থেকে বেশি তো পাবেন না। অনেক সময় অনেক ইউনিক ইউনিক আইকন প্রয়োজন হতে পারে, তখন তো এগুলো পাওয়া হার্ড হয়ে যাবে। তো এগুলা ইউজ করতে পারেন, বাট আমি বলবো যে এগুলা ইউজ না করে আপনি ইউনিক যেগুলো আছে বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেক্ট করেন, তাহলে ইউনিক প্রিমিয়াম অনেকগুলো শেপ পাবেন। এখানে তো ধরেন আপনি কল পাবেন, মেইল জি হলো। ভাই, জি ভাই এখন বুঝতে দেখেন পারছি ভাই, এখানে বুঝতে যে পারছি। আইকনগুলো আছে, ধরেন এই যে লেয়ার্ডের যে আইকনগুলো, এটা তো আপনাকে ক্রিয়েট করতে হবে অথবা অন্যভাবে কানেক্ট করতে হবে, বাট এই সবগুলো আইকন কিন্তু আপনি ফ্ল্যাট আইকনে পাবেন। তো আমার এই ফটোশপের ভার্সনটা সমস্যা করতেছে, যেহেতু আমি কয়েকটা উইন্ডো ইউজ করতেছি। আমি এক কাজ করি, আমাদের সব প্রসেস সেম থাকবে। আমি এটা সেভ করে রাখি এখানে। বুঝলাম আমার ফাইলগুলো কোথায় সেভ হয়।
ওয়েট করুন